সাল্লাম তাজিম করতেন নিজের আপন ভাইকে। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব খাবার আপনি বসে খান, কিন্তু জমজম কেন দাঁড়িয়ে খান? আল্লাহর হাবিব বলতেন, লি তাজিমে আখি ইসমাঈল, আমার ভাই ইসমাঈলের জন্য আমি দাঁড়িয়ে যাই। কি সম্মান মানুষকে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেজন্য আমার নবীর জীবনের প্রত্যেকটি অংশই আদর্শ। মায়ের কোলে বিশ্বনবী আদর্শ দিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করলেন। আজকের সমাজে মেয়েদেরকে কম খাওয়ানো হয়, মেয়েদেরকে কম দেখা হয়, মেয়েদের প্রতি একটু বৈষম্যপূর্ণ আচরণ করা হয়। এটার গোড়া ভেঙে দিয়েছেন বিশ্বনবী হালিমার কোলে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের কবিরা যত সুন্দর কবিতা বিশ্বনবীকে নিয়ে লিখেছেন, এত সুন্দর দুনিয়ার কেউ লিখতে পারে নাই। আমি সেজন্য রবীন্দ্রনাথকে কখনো বিশ্বকবি বলি না, কারণ যতজন বিশ্বকবি হয়েছেন ততজন বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখেছেন। বিশ্বকবি হয়েছেন শেখ সাদি, বিশ্ব নবীকে নিয়ে তার কবিতা আছে না নাই? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাফিজ, রুমি, ইকবাল, তাদের কবিতা বিশ্ব নবীকে নিয়ে আছে না নাই? শেলে, কিটস, ইংলিশ কবি, তারা কবিতা লিখতেন বিশ্ব নবীকে নিয়ে। বার্নার্ড রাসেল, ফরেন দার্শনিক ফিলোসফার, he wrote a very big, অনেক বড় প্রবন্ধ তিনি লিখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। কিন্তু উনি আমার নবীর জীবনীকে চোখে দেখলেন না। কিন্তু আরেকজন কবি, আমাদের জাতীয় কবি, আমার নবীকে নিয়ে তার লেখা আছে না নাই? তোরা দেখে যাবে না মায়ের কোলে, বলেন, তোরা দেখে যাবে না মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরূদ ফেরেশতারা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন। এত সুন্দর কবিতা দুনিয়ার কোন লেখকেরা আমার নবীকে নিয়ে লিখতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আবার এই কবি লিখছেন, ত্রিভুবনের, পড়েন না কেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। আলহামদুলিল্লাহ বলেন। এগুলো বললে সওয়াব না গুনাহ? আজ যদি কেউ যদি বলে, আমাদের দেশে অনেক আজে বাজে গান আছে না নাই? আছে না নাই? কেউ ফেরে না খালি হাতে, বলেন, এটা যদি বলে সওয়াব না গুনাহ? জোরে বলেন। কি গুনাহ? শিরকের গুনাহ। কি গুনাহ? চাইতে হবে কার কাছে? জিলানি জিলানি তোমারি নামের গুণে আগুন হয় যে পানি। এটা কি? এটা কি? সারা দুনিয়ার কারো নামে আগুন পানি হয় না। আগুন পানি হয় কার নামে? চিৎকার করে বলেন, কার নামে? হালিমার বাড়িতে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালিমা এসেছিলেন মক্কায়, একটা স্বাস্থ্যবান বাচ্চা নিবে, ধনির দুলাল নিবে, যাতে করে কিছু পয়সা ইনকাম হয়। কিন্তু মা হালিমা বলছেন, ইবনে হিশামের বর্ণনা, আমার যে বাহনটা ছিল গাধা খুবই দুর্বল, আমি যখন রওনা হলাম ততক্ষণে আমার এলাকার সব লোকেরা এসে ধনির সব বাচ্চাদেরকে নিয়ে গেল।
আমি যখন ঢুকলাম 6 ঘন্টা পর, কয় ঘন্টা? আমি ঢুকে দেখি সব ধনের দুলালগুলো শেষ, কিন্তু কে যেন একজন আমাকে আড়াল থেকে বলল, হালিমা মন খারাপ করো না, ওই যে আমিনার জীর্ণ কুটিরে আব্দুল্লাহর এতিম সন্তান পড়ে আছে, একটু দেখে যাও। হালিমা বলছেন, আমি বিশ্বনবীর মায়ের পর্দাটা ফাঁক করে একটু ঘরের দিকে উকি দিতেই দেখি চাঁদের চেয়ে সুন্দর আমার নবী আমার দিকে তাকিয়ে আছে। হালিমা তার স্বামীকে এসে বলছে, প্রাণের স্বামী, জীবনে অসংখ্য শিশু আমার দৃষ্টিগোচর হয়েছে, কিন্তু এত সুন্দর শিশু আমার জীবনে আমি দেখি নাই। ও স্বামী, তুমি একটু দেখো। হালিমার স্বামী এসে বলছে, হালিমা রে, আমার মনে হয় দুনিয়ার সব বরকত আল্লাহ এই শিশুর মাঝে ভরে দিয়েছে, তাড়াতাড়ি গিয়ে কোলে তুলে নাও, কোলে তুলে নাও হালিমা। হালিমা বলছেন, আমি অসুস্থ ছিলাম, আমার মেয়ে সায়েমা ঠিক মতো আমার দুধ খেতে পারত না, সারা রাত কেঁদে কেঁদে আমাকে কষ্ট দিত, কিন্তু যখন এই শিশু মোহাম্মদকে আমি কোলে তুলে নিলাম, আমার মনে হয়েছে আমার সারা জীবনের রোগ শোক সব ভালো হয়ে গেছে। আমি যখন আমার বাহনে উঠলাম, আমার বাহনটা এত জোরে দৌড়ানো শুরু করলো, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জানোয়ার গুলোকে আমি পিছনে ফেলে দিতে লাগলাম। সবাই বলল, ও হালিমা, এটা কি গত রাতের সেই জানোয়ার নাকি? আমি বললাম, হ্যাঁ। কারো বুঝতে কষ্ট হলো না, দুনিয়ার সব বরকত হালিমার গাধার পিঠে ভর হয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হালিমা গিয়ে দেখলেন ওনার জানোয়ারের বানগুলো দুধে দুধে ভরপুর হয়ে আছে। হালিমার বুঝতে কষ্ট হলো না, সারা দুনিয়ার বরকত হালিমার ঘরে ঢুকেছে। আল্লাহু আকবার। এখন হালিমার দেখা দেখি, হালিমা যেখানে জানোয়ার গুলো চড়াতেন সবাই সেখানে জানোয়ার পাঠাতো, কিন্তু আসল বরকতের খবর তো কেউ জানে না। বড় সুন্দর করে কবি বলছেন, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, আমিনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে, আমিনা দুলাল নাচে হালিমার কোলে। আলহামদুলিল্লাহ বলেন। আমার নবী বড় হতে লাগলেন। মা হালিমা বলছেন, আমি জোর করে 2টি স্তন থেকে আমার মোহাম্মদকে খাওয়াতে চাইলাম, একদিনও পারি নাই, একদিনও পারি নাই। একটা থেকেই খেয়েছেন, আর একটা নিজের দুধ বোনের জন্য ছেড়ে দিয়েছেন। বিশ্বনবী প্রথম বিয়েতে 17টা উট মোহরানা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজাকে 17টা উট মোহরানা দিয়ে বিবাহ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। উটের দাম বেশি না কম? একটা মরা উট তো আমাদের দেশে 50,000 আছে না নাই? মা খাদিজার মোহরানা ছিল আজকের মার্কেটের কমসে কম 30 লাখ টাকা। আবার বিদায় হজে আমার নবী 100টা উট কোরবানি দিয়ে নিজের হজের কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর জন্য বেশিটা দিতে হবে। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন, আপনি আপনার বিবিকে আনবেন, আপনার বিবিকে কি আপনি বিউটিফাই করবেন না? কয় 30,000 টাকা মোহরানা, 10,000 টাকা উসুল, 20,000 টাকা বাহি, তো বাসর করে ওইটাকে মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। কজা মাফ করে দিলাম, আছে না নাই? কেন এই বান্দরামি করবেন? কেন এই বান্দরামি শিখছেন কার থেকে এগুলো? মোহরানার ব্যাপারে কোনো উসুল বুসুল নাই, ক্যাশ মোহরানা এনে বিবাহের আসরে দিবেন, এটাই ছিল মাসনুন তরিকা। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আসছেন বিশ্বনবীর কন্যাকে বিয়ে করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে প্রস্তাব দিলেন। আল্লাহর হাবিব বললেন, ও আলী, মোহরানার জন্য কি ব্যবস্থা করেছো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি তো কি দরিদ্র আপনি ভালো করে জানেন। আল্লাহর হাবিব বললেন, তোমার যে ঢাল তরবারি আছে এগুলো তুমি বিক্রি করে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। বিক্রি করেন নাই? কথা বলেন না। মনে রাখবেন, বিবি হলো ঘরের রহমত। বিবির সাথে ভালো ব্যবহার করতে বলেছেন কে? কোন নবী বিবির সাথে খারাপ ব্যবহার করেন নাই। আমরাও যেন না করি, আল্লাহ তৌফিক দান করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠলেন, তাহলে মায়ের কোলেই সন্তানের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
কখনো লজ্জা সতরহীন হন নাই আমার নবী। মা হালিমাতুস সাদিয়া বলতেন, ক্ষুধার যন্ত্রণায় কোনদিন আমি মুহাম্মদকে কাঁদতে দেখি নাই। যখনই কাঁদত সতর থেকে কাপড় সরে গেলেই বিশ্বনবী কেঁদে উঠতেন। সতর ঢেকে দেওয়ার সাথে সাথে কান্না বন্ধ হয়ে যেত। আমার সেই নবীর উম্মতেরা আজকে ল্যাংটা চলে আসে না নাই? কথা বলেন না কেন? হাফ প্যান্ট পরে এরকম পোলাপান আছে না নাই? আবার এখন নাভির নিচে প্যান্ট পরে আছে না নাই? পিছন দিয়া যাইঙ্গা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর লজ্জাকে এত বেশি দাম দিয়েছেন। আল্লাহর হাবিব বলতেন, আল হায়াউ আল ঈমানু কারিনান, হায়া শরম এবং ঈমান দুইজন হলো সহোদর ভাই, একজনকে ছাড়া আরেকজন চলতে পারে না। মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু, যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। এজন্য আপনার মেয়েকে আপনি পর্দাশীলা বানাবেন, আপনার বিবিকে আপনি পর্দাশীলা বানাবেন। আপনার বিবি যদি আপনার অনুমতি ছাড়া বিভিন্ন জায়গায় যায়, আপনার নামটা দায়ুসের কাতারে লেখা হবে। ইসলাম শিক্ষার দাম সবচেয়ে বেশি না কম? বিশ্বনবীর আসরে মা আয়েশা না আসলে আল্লাহর হাবিব হাদিস পড়তেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন বোধহয় নিজের বিবির জন্য অপেক্ষা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর হৃদয়ের ভিতরে কোন রকমের ওয়াসওয়াসা জায়গা হতে দিতেন না। এক রাতে আসার পরে বিশ্বনবী একজন বিবিকে হাতে করে হাঁটছিলেন। কয়েকজন সাহাবীর সাথে দেখা হলো। আল্লাহর হাবিব আগে সালাম দিয়ে দিলেন। সালাম দিয়ে ডেকে বললেন, চিনো নাকি আমার সাথে কে আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো কিছু মনে করি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা মনে না করতে পারো, কিন্তু শয়তান তোমাদের শিরায় উপশিরায় হাঁটতে পারে কি পারে না? শয়তান যেন হৃদয়ে কোনো কুমন্ত্রতা এনে না দেয়, আমি তোমাদের হৃদয়গুলো পরিষ্কার করে দিচ্ছি। আমার সাথে যিনি হাঁটছেন তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। মসজিদে নববীতে বিশ্বনবী হাদিস পড়াতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা আসছে কিনা জিজ্ঞেস করতেন, না আসলে একটু অপেক্ষায় থাকতেন। সাহাবায়ে কেরামের ভিতরে একটু গুঞ্জন শুরু হলো, মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা আসার পরে বললেন, আমার সাহাবীরা মনে করতে পারেন হয়তো আমার বিবির জন্য অপেক্ষা করি, আসলে তা নয়। গত এক সপ্তাহ যা হাদিস আমি পড়িয়েছি, যা বলেছি, কার কার মনে আছে? কেউ একটা বললেন, কেউ দুইটা বললেন, কেউ তিনটা বললেন, পরিপূর্ণ কেউ বলতে পারলেন না। এবার পর্দার আড়াল থেকে বলল, আয়েশা গো তুমি বলো। জীবন্ত টেপ রেকর্ডারের মতো শুরু থেকে শেষ পর্যন্ত সব হাদিস মা আয়েশা বলে দিয়েছে। সাইয়্যিদুল মুহাদ্দিসিন ছিলেন মা আয়েশা। সাইয়্যিদুল রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু নিজেও মা আয়েশার কাছে হাদিস পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার ওই ঘটনার পর থেকে যে কোনো সাহাবী হাদিসের ব্যাপারে যখন একটু সন্দেহ হতো, মা আয়েশার কাছে চলে যেতেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন এটা কি, এটা ঠিক আছে কিনা। এত বেশি ফারায়েজের জ্ঞান কোন সাহাবীর ছিল না, এত বেশি ইতিহাসের জ্ঞান কোন সাহাবীর ছিল না। মা আয়েশাকে প্রশ্ন করা হলো, কখন আপনি এত লেখাপড়া করেছেন, এত কবিতা কবে মুখস্থ করেছেন, এত ফারায়েজের অঙ্ক কবে মুখস্থ করেছেন? মা আয়েশা বলতেন, জীবনে যেটা একবার শুনেছি দ্বিতীয়বার আমার শুনতে হয় না। সুবহানাল্লাহ বলেন। বিবিদের মধ্যে মা আয়েশার জন্য বিশ্বনবীর আদর বেশি ছিল না কম? মা আয়েশা বলতেন, 5 কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কয় কারণে? প্রথম কারণ হলো সবচেয়ে অল্প বয়সে আমি বিশ্বনবীর বিবি হয়েছি। 7.5 বছরে বিবাহের আগ হয়েছে, আর 9 বছর বয়স থেকে বিশ্বনবীর ঘর তিনি করা শুরু করেছে। তিনি বলেছেন, আমি একসাথে রুটি খেতাম না, একসাথে শক্ত জিনিস খেতাম না, টুকটাক খাওয়ার অভ্যাস আমার ছিল। কিন্তু যেদিন আমি প্রথম বিশ্বনবীর ঘরে যাই, হাফ গ্লাস দুধ ছাড়া ঘরে আর কিছুই ছিল না, কিন্তু ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর ছিল। আমি পেয়েছি সবচেয়ে বেশি ভালোবাসা, যেটা আমি জীবনে ভুলতে পারবো না। মা আয়েশা দ্বিতীয় বলতেন, আমার কোলে মাথা রেখে বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে। তৃতীয় বলতেন, আমার কোলে মাথা রেখে আল্লাহর হাবিব দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছে।
চতুর্থ বলতেন আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দান করেছেন। পঞ্চম বলতেন আমার ঘরে শুয়ে আছেন চিরনিদ্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে বিশ্বনবীর রওজা, এটাই হলো মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে না? বলেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন। মদিনার মাটি ঠান্ডা আর মক্কার মাটি গরম। মক্কার মাটি, মদিনার মাটি ঠান্ডা, কারণ রাহমাতাল লিল আলামিন সেখানে চিরনিদ্রায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বড় হতে লাগলেন। 7 বছর হলো বয়স, কারণ প্রত্যেকটি বছর এত ঘটনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে। নসরুদ্দিন ফি হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লেখেন বিশ্ব নবীর জীবনে কম বেশি ৪৫,০০০ ঘটনা সংঘটিত হয়েছে। ৪৫,০০০ তিনি একটা ক্যালকুলেশন করেছেন। এই ৪৫,০০০ ঘটনা কারো জীবনে একত্রিত হওয়া সম্ভব? এজন্য আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করেছেন। আল্লাহু আকবার। 3 নবীর জন্য আল্লাহ নিজের সিফাতি নাম ব্যবহার করেছেন। কয় নবী? 3 নবী। এর মধ্যে সবচেয়ে বড় সিফতটা বিশ্ব নবীকে দান করেছেন। প্রথম সিফাতি নাম ব্যবহার করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের জন্য, বেগোলামিন হালিম। আর ইসহাক আলাইহিস সালামকে বলেছেন বেগোলামিন আলিম। আর বিশ্ব নবীর চরিত্র বলতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন এক চরিত্র তোমাদের নবীকে দান করেছি, কিয়ামত পর্যন্ত এটা কত লম্বা, কত গভীর কেউ মাপতে পারবে না। কি অসাধারণ এক একটা কথা। আপনি দেখেন বিশ্বনবী বলছেন ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইওর মাউথ শাট। যদি বলতে হয় ভালো বলো, না হলে চুপ থাকো। বিশ্বনবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন। আপনি একদিনও এটার উপর আমল করতে পারবেন না, একদিনও পারবেন না। এমন জীবন গঠন করে গেলেন, জীবনে কেউ একদিনও আগে সালাম দিতে পারে নাই। সাইয়েদনা আনাস বলছেন 10 বছর খাদেম ছিলাম, দরজার আড়ে লুকিয়ে থেকে আগে সালাম দেওয়ার জন্য ভান করে থাকতাম। আমি বের হওয়ার আগে বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতে। এমন চরিত্র আল্লাহ দান করেছেন, যে চরিত্রের কোন নমুনা সারা দুনিয়াতে আখিরাতেও একজন। সুবহানাল্লাহ বলেন। লা মিসাল লাহু, যার কোন উপমা হতে। বিশ্বনবীর উপমা বিশ্বনবী নিজেই। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 বছর যখন আমার নবীর বয়স, কাবা ঘর মেরামতের কাজ চলছে, সবাই ইট বালু টানছেন, আল্লাহর হাবিব পাথর টানতে টানতে ঘাড় ক্ষত হয়ে গেছে। চাচা আবু তালেব বললে খালাফু তাক, ও মুহাম্মদ টেক ইওর লুঙ্গি অফ, তোমার লুঙ্গিটা খুলে নাও। অন্যান্য শিশুরা লুঙ্গি খুলে গায়ে দিয়েছে, তুমিও খুলে নাও। আল্লাহর হাবিব বললেন চাচা আমি ওটা করতে পারবো না। এবার আবার পাথর নিয়ে আসলেন, চাচা নিয়ে লুঙ্গিতে হাত দিলেন, হাঁটুর উপরে কাপড় ওঠানোর আগে অজ্ঞান হয়ে বিশ্বনবী মাটিতে পড়ে গেলেন। আল্লাহর হাবিবের এত বেশি লজ্জা ছিল, যে কোনো লজ্জাবতী নারীর চেয়ে বেশি লজ্জা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কখনো উঁচু জায়গায় বসতেন না, কখনো পায়ের উপর পা দিয়ে বসেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। নিচে বসতেন, গোলামের মতো বসতেন। মক্কার কাফেররা বলতো তুমি যদি বিশ্বনবী হও গোলামের মতো বসো কেন? আল্লাহর হাবিব একটা আঙ্গুল উপরে দিয়ে বলতো ইয়া রাব আনা আব্দুক ওয়া ইবনে আব্দিক
ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি। আল্লাহ নিজেও আমার নবীকে গোলাম বলে পরিচয় দিয়েছেন, দেন নাই? কোরআন শরীফের প্রথমে নাম ধরেন নাই, খোলেন। ওয়া ইন কুনতুম, পড়েন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন।